নমস্কার, ফিন্যান্স বাংলা গাইডের আরেকটি নতুন ভিডিওতে, যেখানে আপনার কষ্টের টাকা থাকে সুরক্ষিত এবং সময়ের সাথে সাথে তার মূল্যও বাড়ে। দেখুন, ডিসক্লেমারটা দেখে নিন। আপনার টাকার দায়িত্ব কিন্তু আপনারই, তাই যেখানে আপনি আপনার টাকা নিবেশ করবেন জেনে শুনে বুঝে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই নিবেশ করবেন। আজকের ভিডিওটিতে আমি নিয়ে এসেছি 5টি সোজা সুন্দর নিয়ম, যে নিয়মগুলো যদি আপনারা প্রতিনিয়ত ফলো করেন, আপনার দৈনন্দিন জীবনেতে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনার জীবনে আপনি টাকা আরো বেশি জমাতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ জীবন থাকবে আরো সুরক্ষিত। আমার ভিডিওর আজকে প্রথম নিয়মটি তাদের জন্য যারা কিনা ইউপিআই এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের ম্যাক্সিমাম খরচ করে থাকেন। দেখুন, আপনি যদি আপনার ইউপিআই আর ক্রেডিট কার্ড দিয়ে খরচ করেন, তাহলে কি হয়, আপনি যে খরচটা করলেন সেটা কিন্তু কিছুদিন পর আপনি ভুলে যেতে পারেন। মানে আপনার আর সেই খরচটার ফিল আসছে না। মানে আপনি যদি মানি ব্যাগ থেকে টাকা নিয়ে কোনো টাকা খরচ করেন, আপনার কাছ থেকে যে গেল, টাকাটা চলে গেল, তার একটা আপনি ফিল পান। কিন্তু যদি আপনি ইউপিআই বা ক্রেডিট কার্ড দিয়ে খরচ করেন, শুধু একটা ওটিপি আর একটা পিন দিয়ে আপনি যখনই এত ইজিলি খরচটা করে ফেললেন, আপনি কিন্তু সেই ফিলটা আর পাচ্ছেন না। তাই সেই জন্য প্রতিদিন যে খরচটা করছেন সেটা একটা ডায়েরিতে লিখে রাখুন বা ক্যালেন্ডারে একটা লিখে রাখুন। তাহলে কি হবে, আপনি জানবেন যে আপনার সোমবার দিন এত টাকা খরচ হয়েছে, মঙ্গলবার দিন এত টাকা খরচ হয়েছে। এতে কি হবে, আপনি একটা ট্র্যাক করতে পারবেন আপনার প্রত্যেক দিনে কত টাকা খরচ হচ্ছে, যেটা কি না আপনার ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু আপনাকে রিমেম্বার দেবে যে হ্যাঁ, আপনি এই টাকাটা খরচ করে ফেলছেন। তো এই জিনিসটি খুব ইম্পর্টেন্ট, এটা চেষ্টা করুন নিজের জীবনে ফলো রাখার। রুল নাম্বার 2 কি বলছি দেখুন, আপনার যে দরকার আর চাই, এই দুটো জিনিসের মধ্যে তফাৎটা বুঝুন। দেখুন, আপনার মোবাইল ফোনের স্ক্রিন থেকে আপনার চারপাশের পোস্টার সবাই কিন্তু চাইছে আপনি তাদের গ্রাহক হন। সবাই কিন্তু আপনার কষ্টের টাকা তাদের পকেটে নিতে চাইছে, তবে তাদের ব্যবসা আরো বাড়বে, ব্যবসার আরো সমৃদ্ধি হবে, কিন্তু তাতে আপনার লস। তাই সেই জন্য যখনই আপনার কোনো কিছু জিনিস কেনার মনে হবে, একটু ওয়েট করে যান। ইম্পালসিভ বাইং না করে 5 দিনের ওয়েট রাখুন, যে 5 দিন পর যদি দেখেন যে আপনার জিনিসটি সত্যিই দরকার থাকছে, তাহলে জিনিসটি অবশ্যই কিনুন, কারণ সেটা কিন্তু আপনার চাই আর নয়, সেটা আপনার দরকারের মধ্যে পড়ে গেছে। তো এইভাবে প্রত্যেক দিন যদি আপনি এটা হ্যাবিট করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনাকে একটা বিশাল বড় ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয়ের একটা রাস্তা খুলে দেবে। পরবর্তী নিয়মটি দেখুন। পরবর্তী নিয়মটি ওয়ারেন বাফেটকে সবাই চেনেন, ওনার থেকে ইন্সপায়ার্ড হয়েই আমি বলছি। যখনই আপনি কোনো টাকা পাবেন, আপনি যদি প্রত্যেক মাসে একটা টাকা পান সেক্ষেত্রেও, অথবা যদি প্রত্যেক দিনে কোনো পার্টিকুলার টাকা পান, তাহলেও যে টাকাটা পাচ্ছেন সে টাকাটা আগেই কিছু টাকা, কিছু পোর্শন সরিয়ে রাখুন। আমি সাজেস্ট করব ন্যূনতম যদি 10% আপনি সরাতে পারেন তাহলে খুব ভালো হয়। এই যে টাকাটা আপনি সরাচ্ছেন, এটাই কিন্তু আপনার বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়ে দাঁড়াবে। তাই এই যে হ্যাবিটটা, আপনি 10 টাকা পেলেও 1 টাকা সরান, 1 টাকা যদি আপনি 100 বার সরান না, 100 টাকা হয়ে যায়। ঠিক তেমনই, তাই ভাববেন না যে আমি এত কম টাকা পাই, কত টাকা সরাবো। আপনি যে টাকাটাই পান না কেন, 100, 1000, 10,000, 2000, যে টাকাটাই আপনি পান না কেন, আপনি সেখান থেকে চেষ্টা করুন অল্প কিছু পোর্শন 10% সরিয়ে রাখার। মনে করবেন ওই টাকাটা আপনি পাননি। এইভাবেই আপনি জমাতে পারবেন, এইটি বাদে কিন্তু আর অন্য উপায় নেই টাকা জমানোর। টাকা আপনাকে এইভাবেই জমাতে হবে এবং এইভাবেই আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে হবে। পরবর্তী নিয়মটি দেখে রাখুন। আচ্ছা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? আসুন দেখুন, আমি প্রথম নিয়মে বলেছি যদি আপনি ইউপিআইতে খরচ করেন, তাহলে প্রত্যেক দিনে যত টাকা খরচ করলেন একটু লিখে রাখুন। এখানে আমি বলছি, আপনার অনেক সময় কি হয়, অনেক কাজের, অনেক অফিসের চাপে আমরা সন্ধ্যাবেলা বাড়ি ফিরছি, রাত্রির বেলা বাড়ি ফিরছি, শুয়ে পড়ছি, মনেই থাকছে না কি খরচ হচ্ছে, আমার জানার দরকারও পড়ছে না কি খরচ হচ্ছে। তাই যখন আপনি সপ্তাহে একটা ছুটি পাবেন, 5 দিন 6 দিন যে খরচটা করলেন, ফোনপে হিস্ট্রি চেক করুন, ওই যে খরচটা করলেন না, ওই খরচটা একটা জায়গাতে লিখে রাখুন। তাহলে কি হবে, আপনি মাথায় রাখবেন যে হ্যাঁ, আমার আগের সপ্তাহে এত টাকা খরচ হয়ে গেছে। এইটি যদি আপনি একবার প্র্যাকটিসে করে ফেলেন, তাহলে দেখবেন আপনি যে শূন্যতে চলে যাচ্ছিলেন মাসের শেষে, সেটা কিন্তু আর হবে না। কারণ আপনি জেনে যাবেন যে আমার এই সপ্তাহে এই টাকাটা খরচ হয়েছে এবং এর মধ্যে আমি যদি চাইতাম এই খরচটা আমি বাঁচাতে পারতাম। তো সেই জিনিসটা আপনি যদি প্র্যাকটিস করেন তবেই আপনার হবে। আপনি হয়তো ভাবছেন যে আমি করে ফেলবো, আপনি কিন্তু করতে পারবেন না।
আপনাকে ওই জিনিসটি প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক সপ্তাহে বাজেটিং করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। অনেক সময় কি হয়, কোনো সপ্তাহ খরচ হলো না, সপ্তাহে কোনো একদিন বাজারে গেলেন, অনেক রকমের মাছ পছন্দ হলো, ভেটকি মাছ, পাবদা মাছ, অনেক রকমের মাছ পছন্দ হলো, আপনি নিয়ে নিলেন। তারপরে বাড়িতে এসে রান্না করে দেখলেন যে আপনি আর খেতেই পাচ্ছেন না। তাহলে পরের সপ্তাহে যখন আপনি যাবেন তখন আপনি কিন্তু এই জিনিসটি মাথায় রাখবেন যে আমি বেশি বাজার করে ফেলেছিলাম, যার কিছুটা নষ্ট হয়ে গেছে। তো এই জিনিসটি কিন্তু যাতে আপনি আর পরবর্তী ভুল না হয়, তাহলে সেটা কিন্তু আপনাকে লিখে রাখতে হবে বা নোটিং করে রাখতে হবে, নইলে কিন্তু আপনি পরের বার যখন আবার ওই কাজটি করবেন আপনার কিন্তু সেই ভুলটি আবার হবে। তাই সর্বদা একটি সপ্তাহে যা খরচ করছেন একটা জায়গায় লিখে রাখুন এবং তার সাথে লিখে রাখুন ওই সপ্তাহে যে টাকাটা খরচ করলেন ওর মধ্যে থেকে কোন টাকাটা আপনার খরচ না করলেও চলতো। এবং আমার শেষ নিয়মটি কিন্তু খুব ভালো করে শুনুন এবং ভালো করে মাথায় রাখুন। দেখুন, একটা জিনিস সর্বদা জানবেন, আনএক্সপেক্টেড নট ইকুয়াল টু আনপ্ল্যান্ড। মানে হঠাৎ করে আপনার কোনো একটা খরচ হয়ে গেল, যেখানে কিন্তু যেহেতু ওটা আপনার প্ল্যানিংয়ে ছিল না, সেই জন্য আপনাকে কোথাও থেকে একটা লোন নিতে হলো, বা সেই লোনের ওপরেও আপনাকে সুদ দিতে হতে থাকবে, বা আপনার জীবনে একটা যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সেটা পুরোপুরি ঘেঁটে গেল। তাই সর্বদা কিছু একটা টাকা ইমার্জেন্সি হিসাবে রেখে দেবেন। আমি সাজেস্ট করব আপনার 6 মাসের যেটা ইনকাম সেই টাকাটা যদি আপনি ইমার্জেন্সি হিসাবে রেখে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। তাহলে কি হবে, যদি কোনো এমার্জেন্সি খরচ চলে আসে আপনি আর ভয় পাবেন না। তাই আপনি যত কমই ইনকাম করুন না কেন, প্রথমেই চেষ্টা করুন ওই যে 10% করে জমাচ্ছিলেন সেই 10%টা জমিয়ে আপনার 6 মাসের একটা ইনকাম, মানে 6 মাসের যে মান্থলি ইনকামের যে টাকাটা হয় সেই টাকাটা অ্যাটলিস্ট জমা করে রাখুন। এবং এর সাথে সাথে একটা মেডিকেল ইন্স্যুরেন্স, একটা টার্ম ইন্স্যুরেন্স, এই দুটো ইন্স্যুরেন্সের কথাই আমি বলবো। মানে আপনার মারা গেলে আপনার পরিবারের যেন কোনো অসুবিধা না হয়, আর আপনি হাসপাতালে ভর্তি হলে আপনার স্যালারির টাকা যেন না যায়। তো এই যে দুটো জিনিস সবার করা উচিত, এই দুটো জিনিস আপনি অবশ্যই করে রাখুন। আশা করছি ভিডিওটি ভালো লেগে থেকেছে। আজকের ভিডিওতে টপিক ছিল মাসিক বাজেট তৈরি করার সহজ 5টি উপায়। আমি আশা করি ভিডিওতে খুব ভালো করে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।